তালাওয়াতকৃত সূরার আলোচনা, তালাওয়াতকৃত সূরার কোনো সমস্যা হইতেছে? আপনারা আওয়াজ বুঝেন তো? আওয়াজ বুঝেননি এটা বলেন। যাই হোক, সম্মানিত সুধী, তালাওয়াতকৃত সূরার আলোচনা, তালাওয়াতকৃত সূরার তাফসীর শুরু করার আগেই ভূমিকাতে এক দুইটা কথা না বললেই না হয়। একটু পরেই আমরা যেই কোরআনের আলোচনা শুরু করতে যাব, একটু পরেই আমরা যেই কোরআনের তাফসীর শুরু করতে যাব, ইতিহাস প্রমাণ করে আল্লাহর কোরআন এমন একটি ঐশী বাণী, আল্লাহর কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআন পড়নেওয়ালা আলেম উলামাদেরকে যারা দিল থেকে মহব্বত করবে, বিশ্বনবী ফরমান এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। শুধু তাই না, ইতিহাস আপনারা সকলেই জানেন, ইতিহাস প্রমাণ করেন আল্লাহর এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআন মুহূর্তের ভিতরে একজন জাহান্নামী মানুষকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। সেই ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? কিভাবে আল্লাহর কোরআন মুহূর্তের ভিতরে একজন জাহান্নামী মানুষকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে, তার বাস্তব একটা দৃষ্টান্ত দিয়া ওই আমি আমার মূল আলোচনায় ডুবব ইনশাআল্লাহ। 2011 সালে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেই মহিলাটা 1 নম্বর হয়েছিল, তার নাম ছিল মার্কিন কারিন কোবা। সারা পৃথিবীতে 1 নম্বর হওয়ার পরে সকলে মিলে সংক্ষেপে তার নাম দিয়েছেন মেসমেরি। 2011 সালে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নম্বর হওয়ার পরে অল্প দিনে সে লাখ কোটিপতির মালিক হয়ে গেল, কিন্তু টাকার মালিক হইলে হবে কি, তার অন্তরে কোনো শান্তি নাই। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল টাকা হইলেই শান্তি আসে। শান্তি দেওয়ার মালিককে, আরো জোরে বলেন কে? কিভাবে শান্তি পাওয়া যায় তালাশ করতে শুরু করে দিলেন। একেবারেই সংক্ষেপ কথা, তার স্বামীর কাছে পরামর্শ চাইলেন, স্বামী পরামর্শ দিলেন, ও প্রাণের স্ত্রী, তুমি চেষ্টা করো আরও বেশি টাকার মালিক হওয়া যায় কিনা। চেষ্টা করা হলো, অনেক টাকার মালিক হইল, কিন্তু তার অন্তরে শান্তি আসলো না। একেবারেই সংক্ষেপ কথা, তার একজন মুসলমান বন্ধু ছিল, মুসলমান বন্ধুর কাছে পরামর্শ চাইল, মুসলমান বন্ধু পরামর্শ দিল, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, তুমি কোরআনকে শিক্ষা গ্রহণ করতে শুরু করো, দেখো তোমার অন্তরে শান্তি আসে কিনা। চেষ্টা করা হলো, 3 মাস মেহনত করার পরে যেদিন বিসমিল্লাহ তালাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করলো, বিসমিল্লাহ তালাওয়াত করলো, তালাওয়াত করার সাথে সাথে মুহূর্তের ভিতরে তার অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে যায়। বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা এবার সিদ্ধান্ত নিয়েছেন উনি আর কোনো অন্যায় কাজ করবে না, কিন্তু এদিক দিয়া তার হাতে এখনো অনেক অনেক সিনেমার কাজ বাকি। সিনেমা চিনেন তো? সিনেমা হবিগঞ্জ শহরে গিয়ে জীবনে 1-2বার দেখছেননি? মাশাআল্লাহ, যারা দেখছেন তো দেখছেন। ওই এখনো অনেক সিনেমার কাজ বাকি, কোনোটা 1 ঘন্টা, কোনোটা আধা ঘন্টা, কোনোটা 20 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলেই সিনেমাগুলি মুক্ত হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হবে। বুঝতেছি না বিষয়টা, বুঝতেছি না। যাই হোক, যাই হোক, সম্মানিত সুধী, যেই কথাটা বলতেছিলাম, কোনো একটা সিনেমার কাজ আধা ঘন্টা, কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলেই সিনেমাগুলি মুক্ত হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হবে। কিন্তু বিশ্ব সুন্দরী মার্কেট, আপনার অসুবিধা নাই, আপনাদের কথাগুলি বুঝতে অসুবিধা হইতেছে, ক্লিয়ার হয় না? সাউন্ডটা একটু কমান, একটু কমান, হ্যাঁ মেহরবানি করে একটু কমান, ঠিক আছে? মোটামুটি বুঝেন? যাই হোক, সম্মানিত সুধী, যেই কথাটা বলতেছিলাম, এখনও অনেক অনেক সিনেমার কাজ বাকি, কোনোটা 1 ঘন্টা, কোনোটা আধা ঘন্টা, কোনোটা 10 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলেই সিনেমাগুলি মুক্ত হয়ে যাওয়ার কথা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হবে। কিন্তু বিশ্ব সুন্দরী সিদ্ধান্ত নিয়েছেন উনি আর কোনো অন্যায় কাজ করবে একেবারেই সংক্ষেপ কথা, স্বামীর অনুরোধে, স্বামীর রিকোয়েস্টে একটা মাত্র সিনেমা, মাত্র 5 মিনিট অভিনয় করলেই সিনেমাটা মুক্ত হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হবে। স্বামীর অনুরোধে রাজি হয়ে গেলেন। কমান, এমন করেন কেন? যে কোনো একটা করেন, একবার সাউন্ড কমায় রেখে দেন। এভাবে আলোচনা করা যায় না, আলোচনা মুজাকারা, সিনাবো সিনা, আমিও কিছু বলবো, আপনারও কিছু বলবেন। কমান। যাই হোক, সম্মানিত সুধী,
স্বামীর অনুরোধে রাজি হয়ে গেলেন, মাত্র 5 মিনিট অভিনয় করবেন। অভিনয়টা কি? বলে একটা পাহাড় থেকে নিচের দিকে পানি নামবে, পানির তালে তাল মিলাইয়া 5 মিনিট অভিনয় করবে, শরীরের 2 জায়গা ছাড়া অন্য কোথাও কাপড় থাকতে পারবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা অভিনয় স্পটে চলে গেলেন। চতুর্দিক থেকে ক্যামেরাগুলি তা করে তাকায় রয়েছেন। একটু পরেই অভিনয় শুরু হয়ে যাবে। এমন সময় শুনতে পান কে যেন আইসা তার কানে কানে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন। মুসলমান ভাইরা আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমেরি অভিনয় স্পটে চলে গেলেন। চতুর্দিক থেকে ক্যামেরাগুলি তা করে তাকায় রয়েছে। একটু পরে অভিনয় শুরু হয়ে যাবে। এমন সময় শুনতে পান কে যেন আইসা তার কানে কানে আল্লাহর কোরআনে কারিমের আয়াত তালাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমেরি অভিনয় ছেড়ে দিয়ে আবার হাঁটতে শুরু করে দিলেন। পরিচালক, ডাইরেক্টর, প্রযোজক যারা ছিলেন সকলে আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপারটা কি বুঝলাম না। মাত্র 5 মিনিট অভিনয় করলে সিনেমাটা মুক্ত হয়ে যাওয়ার কথা, অভিনয় না করে কোথায় চলে যায় একটু দেখার দরকার। পরিচালক, ডাইরেক্টর, প্রযোজক যারা ছিলেন পিছনে রওনা হয়ে গেলেন। মুসলমান ভাইরারে আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা একটা মসজিদের পাশে গিয়া গাড়িটার একটা ব্রেক মারলেন। মসজিদের ভিতরে ইমাম সাহেব আসরের নামাজের পরে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন। মুসলমান ভাইরা আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমেরি মাথার মধ্যে কাপড় দিয়া ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে আরম্ভ করলেন। উদ্দেশ্য হলো মাগরিবের কিছু আগে হইল ইমাম সাহেব মসজিদ থেকে বের হবেন, তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মাগরিবের কিছু আগে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হলেন, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা এবার ডাক দিয়া কই, ইমাম সাহেব, আমি দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের পাশে দাঁড়াইয়া আপনার পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। উদ্দেশ্য হলো আপনি মসজিদ থেকে বের হবেন, আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব এবার ডাক দিয়া কয়, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা, তুমি আমার জন্য এগানা নয়, তুমি আমার জন্য বেগানা। তুমি যদি সত্যি কালিমা পড়ে মুসলমান হতে চাও, মসজিদের পাশে আমার বাসা, আমার বাসায় তুমি চলে যাও। সেখানে আমার মা বোন স্ত্রী রয়েছে, তাদের কাছে গিয়া তুমি কথাগুলি একটু খুলে বলো। মুসলমান ভাইয়ারে আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমেরি ইমাম সাহেবের বাসায় গিয়া যখন কথাগুলি খুলে বললেন, ইমাম সাহেবের মা বোন স্ত্রী মিলিয়া গোসল করাইয়া পবিত্র কাপড় পরিধান করে পর্দার ব্যবস্থা করে ইমাম সাহেবকে সংবাদ দিলেন। ইমাম সাহেব গড়ে গেলেন, গিয়া বলেন, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা, তুমি কি আবেগ আপ্লুত হয়ে কালিমা পড়তে চাও, নাকি জেনে শুনে বুঝে কালিমা পড়তে চাও? মুসলমান ভাইরা আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা এবার ডাক দিয়া কই, ইমাম সাহেব, না, আমি আবেগ আপ্লুত হয়ে নয়, আমি জেনে শুনে বুঝে কালিমা পড়ে মুসলমান হতে চাই। বলে কিভাবে? 2011 সালে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নম্বর হওয়ার পরে অল্প দিনে আমি লাখো কোটিপতির মালিক হয়ে গেলাম, কিন্তু আমার অন্তরে শান্তি নাই। শান্তি কিভাবে পাওয়া যায় আমি তালাশ করতে শুরু করে দিলাম। মুসলমান বন্ধুর পরামর্শ অনুযায়ী 3 মাস মেহনত করার পরে যেদিন বিসমিল্লাহ তালাওয়াত করতে শিখলাম, ওই দিন আমার অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গিয়েছিল। এরপরে আমি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করে দিলাম। বিদায় 1 দিন না 2 দিন না, একাধারে 3টি বছর পর্যন্ত আল্লাহর কোরআন নিয়ে আমি গবেষণা করতেছি। বিদায় আমি আবেগ আপ্লুত হয়ে নয়, আমি জেনে শুনে বুঝে কালিমা পড়ে মুসলমান হতে চাই। মুসলমান ভাইরা আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমেরি এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেব এবার ডাক দিয়া বলেন, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা, তাহলে তুমি আবার আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা মেস মিরি কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের আওয়াজ করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মাথার মধ্যে পানি ডালা হলো, তৈল মালিশ করা হলো। জ্ঞান যখন ফিরে আসলো, জিজ্ঞাসা করা হলো, ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা, কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে তুমি আল্লাহু আকবারের আওয়াজ করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলা, এর পিছনে কারণটাকে আমি বুঝলাম না। মুসলমান ভাইরারে আমার, বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা মেস মিরি আবার ডাক দিয়া কই, ইমাম সাহেব 3 মাস মেহনত করার পরে যেদিন বিসমিল্লাহ তালাওয়াত করতে শিখেছিলাম, ওই দিন আমার অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে বাকি অর্ধেক অশান্তি দূর হয়ে যায়। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম সারা অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা কোন ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম সারা অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, সবগুলি পেট পূজারি বন্ডামি আর বাহানা। ইসলাম সারা অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম সারা অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শান্তির ধর্মের নাম। তোমার মাইকের আওয়াজ অনেক ভালো, তবে মাইক সিটিং করা জানো নাই। বাহিরের মানুষের ওয়াজ শুনলো, ভিতরে ওয়াজ শুনলো না, এই সিটিং করার তো কোনো অর্থ নাই। তোমার মাইক 100% ভালো, কিন্তু তোমার উচিত ছিল একটা মাইক স্টেজের ভিতরে দেওয়া। যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে, মোটামুটি কিছু কথা আপনারা বুঝেন তো। তাহলে বলতেছিলাম, একমাত্র শান্তির ধর্মের নাম, শান্তির ধর্মের নাম ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নেই, বিল্ডিংয়ের ভিতরে শান্তি নেই, অট্টালিকার ভিতরে শান্তি নেই। আপনারা কেউ বেজার হয়েন না, টাকার ভিতরে যদি শান্তি হইতো তাহলে আপনাদের এই এলাকার সুদখোর আর ঘুষখোরের কাছে টাকার কোনো অভাব নাই। উলামায়ে কেরাম আমার ডাইনে বামে পিছনে আছে, কিতাবের ভিতরে এমনও আছে, যদি আপনাদের এই এলাকার 10 জন চিহ্নিত সুদখোরের নাম কোনো একটা কাগজের মধ্যে লিখা, যেই ক্ষেত ফুকামাকড় ধরে ওই ক্ষেত যদি কাগজের টুকরাটা টানায় দেওয়া যা, ফুকামাকড় পর্যন্ত ডরে আর বয়ে সুদখোর আর ঘুষখোরের ক্ষেত হয় না। কন্যা হুজুবিল্লাহ। তাহলে টাকার ভিতরে যদি শান্তি হইতো, এই এলাকার সুদখোর আর ঘুষখোরের কাছে টাকার কোনো অভাব নাই। বিল্ডিংয়ের ভিতরে যদি শান্তি হইতো, পুরাতন কথা আপনারা সকলেই ভালো করে জানেন, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার বিল্ডিংয়ের কোনো অভাব ছিল না। বলকের বাদশা একবার জঙ্গলেতে শিকারি করতে গেলেন। উনির বাড়ি যেই দাসী, যেই চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া পরিপাটি করে প্রস্তুত করে রাখেন, দাসী যখন আজকে বিছনাটা সাজাইতে আসলেন, আইসা দেখলেন বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো, বাদশা যেহেতু বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট করে দেখি বিছনার মধ্যে কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? একটু আওয়াজ করেন, তাহলে আমি বুঝবো যে মোটামুটি আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, অটোমেটিক ঘুম চলে আসলো। আমিও প্রায় সময়ই বলে থাকি, দুনির তুলনায় আল্লাহ গরিবদেরকে 2টা নিয়ামত দিছি বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো বাতের নিয়ামত। কথা ঘন্টে কিনা? খালি ঠিক বললেই হবে না, একটু খেয়াল করে দেখবেন আমার গরিব ভাইয়েরা সারাদিন রিক্সা চালাইতেছে, হঠাৎ করে রাস্তার এক সাইডে রিক্সারে দাঁড়া করাইয়া 5 মিনিটের ভিতরে রিক্সার মধ্যে ঘুমাই গেছে। আমার কথা ঘন্টি কিনা? আর বিল্ডিংয়ের তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি। আরেকটা নিয়ামত হইল বাতের নিয়ামত। বলে ইডা কেমনে? যারা মুরব্বী আছেন এরা খুব ভালো করে জানবেন। আজ থেকে 20-30 বছর আগে, বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস আসলে গ্রাম অঞ্চলে দুনিয়ে ভাত খাইতো, গরিবে আডার রুটি খাইতো। তখন দুনিয়ে বলতো, ফুকির নির্ভুত আডা খাস আবার মাস্তানি করস।
আল্লাহ কয়ে দুনি কারো কারো কিছুদিন পরে আমি আল্লাহ চাউলের বস্তা ধরে দেবো গরিবের হাতও, আটার বস্তা ধরে দেবো দুনির হাতও। মাশাল্লাহ, এর কিছুদিন যাইতে না যাইতে এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা ফেটটা বইরা ভাত খা, দুনিয়ার 3 বেলার ভিতরে 2 বেলা আটার রুটি খা, 1 বেলা ভাত খা, অর্থাৎ ডায়াবেটিস। মা কথা এখন ঠিক কিনা? তাহলে দুনির তুলনায় আল্লাহ গরিবদেরকে 2টা নিয়ামত দিয়েছেন বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হইল বাতের নিয়ামত। দাসীর উদ্দেশ্য ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন অটোমেটিক দাসীর ঘুম চলে আসলো। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই শিকারি শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী, উনির বাড়ির চাকরানি ঘুমাই রয়েছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে বাদশার মেজাজটা এখন সিঙ্গেল গরম না ডবল গরম? হ্যাঁ, ডবল গরম। বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছে, চাবুক নিয়ে যখন দাসীকে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটাইয়ে হাসে। দ্বিতীয়বার যখন আঘাত করছে, দাসী এবার কান্দে। বাদশাকে ইমন পাগল তো আমার জীবনে দেখছি না। সে যদি পাগলই হইতো, আমি 2 বার আঘাত করছি, দুবারে হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছি, দুবারে কাদার কথা। প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে, এটা আবার কোন পাগল? বাদশা এবার ডাক দেয়া কই, দাসী আমি বুঝলাম না তুমি কেমন পাগল রে দাসী, তুমি কেমন পাগল? তুমি যদি পাগল হইতা আমি তোমাকে 2 বার আঘাত করছি, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছি, দুবারই কাদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটা কি? মুসলমান ভাইরারে আমার, দাসী আবার ডাক দেয়া কই, ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, আমি হলাম আপনার বাড়ির দাসী, আপনার বাড়ির চাকরানি। আমার মতো একজন দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতাও রাখে না, আমি ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছানাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখি রে বাদশা। আজকেও যখন সাজাইতে আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। আমার মনে মনে একটা কৌতূহল জাগলো, একটু টেস্ট করে দেখি বিছানার মধ্যে কি পরিমাণ আরাম। টেস্ট করতে গিয়া যখন আমি মাথা লাগাই, অটোমেটিক আমার ঘুম চলে আসে। আমি কিন্তু ইচ্ছা করে ঘুমাই নাই। এরপরও তো অন্যায় অপরাধ, আমার মতো একজন দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় আমি কেন মাথা লাগাইব? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন, আমার মনে মনে একটা আনন্দ আসলো। মনে হয় আমার অন্যায়টা কমা হয়ে গেছে, আমি মনে হয় মা পায়া গেছি, এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী রে, প্রথম আঘাতে তুমি মা পাওয়ার আশায় হাসলা, কিন্তু দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা? মুসলমান ভাইরা আমার, দাসী আমার ডাক যা কয়, এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই রে বাদশা, আপনার জন্য আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হইল? ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, আমি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি ক্রমান্বয়ে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলেন। কিন্তু আপনি যে আমার মালিক আল্লাহরে বলিয়া দিনের পরে দিন, রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠগড়ায় আপনার জন্য কত বেত্রাঘাত জানি রেডি হয়ে গেছে রে বাদশা, আমি সেই আফসোস করে আপনার জন্য কাঁদতেছি। মুসলমান ভাই, দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? অনেক উপদেশমূলক কথা। তাহলে মূল কথা হলো, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলে একদিন চলে যেতে হবে, মরতে হবে, এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নেই। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, দোয়াল্লিন বলেন, জোয়াল্লিন বলেন, সকলেই এই ব্যাপারে একমত, মরতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে?
আর মরতে হলে ঈমান আর আমল নিয়েই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা কোরআনের আলোচনা করতেছি, যারা আলোচনা শুনতেছি, আমাদের সকলেরই মূল টার্গেট হলো একটা, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জান্নাতও যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তবে জান্নাতও যাইতে গেলে জান্নাতে যাওয়ার কিছু নিয়ম কানুন আছে না নাই? আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামে দেখবেন অনেক কৃষকে অনেক ধরনের বাগান করে কি করে না? বাগানের সবগুলি গাছ কৃষকের নিজের হাতে লাগা না কয়েকটা গাছ কৃষকের নিজের হাতে লাগায়? কয়েকটা গাছ। বাগানের গাছগুলি কৃষকের যেই গাছগুলি নিজের হাতে লাগাইলো, কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলিতে যখন ফল ধরে কৃষক কিন্তু তখন খুব আনন্দিত হয়। কথা এখন ঠিক কিনা? ঠিক তদ্রুপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে অনেকগুলি গাছ আছে। এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজে কুদরতি হাতে রোপণ করেছেন, আল্লাহ নিজেই গাছটার পরিচর্যা করেন, আল্লাহ পাতাগুলি চেটে দেন, ডালগুলি কেটে দেন, গাছটার নিচে আল্লাহ নিজেই পানি ডালেন। ওই গাছের মধ্যে যখন ফল ধরবে আল্লাহ তখন ফলওয়ালা গাছের নিকট গিয়া বলতে থাকবেন, আমার ইজ্জতের কসম, আমার আরশে আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছটার নিকট যাইতে পারবে না, তবে যারা যাবে তাদেরকে 60টা ঘাট অতিক্রম করতে হবে। কয়টা ঘাট? আওয়াজ করে বলেন, কয়টা ঘাট? তাহলে আমরা সকলেই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যদি চাই, মেহরবানি করে আমি না বললে চাই না, তাহলে আমরা সকলেই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? ভাই, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশের ওয়াজের সিস্টেম রইল সারা রাত বসে বসে রাবিয়া বসরির কিচ্ছা শুনে, সকালবেলা বাড়িতে গিয়ে একজন আরেকজনকে কই, কিচ্ছাটা শুনলাম বড় মজা লাগলো, তবে রাবিয়া বসরি বেড়া না বিধি। কথা হন ঠিক কিনা? অর্থাৎ এক কান দিয়ে ওয়াজ শুনে আর এক কান দিয়ে ওয়াজ বের করে, এই হলো আমাদের দেশের ওয়াজের সিস্টেম। আর সারা বাংলাদেশে প্রতি রাত্রে শত ওয়াজ হইতেছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হইতেছে। কথা এখন ঠিক কিনা? এর একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারও বেজাইল্লা। কথা এখন ঠিক কিনা? বলবেন হুজুর আপনি বেজাইল্লা কেমনে? আমরা কেউ ফোন দিলে 50 হইলে আমি আসি, 30 হইলে আমি আসি, এর নিচে হইলে আমি নাই। কথা এখন ঠিক কিনা? যারা ওয়াজ শুনি এরার মনে মনে টার্গেট থাকে, দেখি হুজুরের সুরটা নি বালা, সুরটা ভালো হইলে বুমু, নাইলে আগের থেকে জুতাগুলি রেডি রাখে। কথা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান আমলটার আগে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমরা সকলেই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। প্রথম ঘাটের নাম ওইরা কেউ জান্নাতও যেতে পারবে? মরণ কত কষ্ট! বিশ্বনবী ফরমান, একটা জীবিত ছাগলরে নিচের দিক থেকে চামড়াগুলি টেনে হিচড়ে তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হলো মরণের কষ্ট। সেই মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে একটা স্কয়ার কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, ওষুধটা নেবেন। দুনিয়ার স্কয়ার না আল্লাহর স্কয়ার। তাহলে আমরা সকলেই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট! বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানলাম, মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে আমার আল্লাহর স্কয়ার কোম্পানির অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম হইল দুরূদ শরীফ। অ্যান্টিবায়োটিক ওষুধের নাম দুরূদ শরীফ। ব্যবহার করার নিয়ম, সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার, রাত্রে 200 বার। বিশ্বনবী ফরমান, আমার কোনো উম্মত যদি নিয়মিত এই ওষুধটা ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। তাহলে আজকের এই মাহফিল আইসা আমরা বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পড়লাম, এতে করে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? কি পরিমাণ লাভবান! হাদিসের তর্জমা বিশ্বনবী ফরমান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারে নবী এবার ডাক দিয়া বলেন, হযরতে আদম আলাইহিস সালাম একদিন ডাক মারলেন,
ও আখিরি জামানার পয়গম্বর আপনি কোথায় কোথায়? বলে কেন, কি হইছে কি হইছে? বলে আপনি কি জানেন না? বলে না না আমি কিচ্ছুই জানি না। মুসলমান ভাইরা রে আমার, হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আযাবের ফেরেশতারা আপনার একজন গুনাহগার উম্মতকে টেলাইতে টেলাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে সন্তান পুকুরে পড়লে মা বাবার কাছে সংবাদ গেলে যেমন পাগল পারা হয়ে যায়, আমার মায়ের নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী পাগল পারা হয়ে একটা দৌড় মেরে আযাবের ফেরেশতাদের সামনে একটা ব্যারিকেড দিলেন। ও আযাবের ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আমার এই গুনাহগার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। কেন কেন? আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, লোকটা জাহান্নামী। মুসলমান ভাইরা রে আমার, আমার মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী আবার ডাক দিয়া কয়, ও আযাবের ফেরেশতারা আমার এই গুনাহগার উম্মতের গুনাহগুলি নেকগুলি মিজানের পাল্লায় তুলে তোমরা একটু টান দেও, আমি বিশ্ব নবী একটু নিজের চোখে দেখতে চাই। ফেরেশতারা বলেন না না, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, লোকটা জাহান্নামী, আর টান দেওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বন্ধু কি বলে তোমরা তা শুনো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আযাবের ফেরেশতারা এই গুনাহগার উম্মতের গুনাহগুলি এক পাল্লাই নেকগুলি আরেক পাল্লাই তুলে যখন মিজানের পাল্লা টান দিলেন, আবারও গুনার পাল্লা বাড়ে হয়ে গেল, নেকের পাল্লা হালকা হয়ে গেল, লোকটা জাহান্নামী হয়ে গেল। এমনি করে মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লার মধ্যে রাখলেন। মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লাটা বাড়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গুনাহগার উম্মত এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আলেম উলামার জবান থেকে শুনছি আপনি উম্মতের কান্ডারি মায়ার নবী দয়ার নবী, আজকে নিজের চোখে দেখলাম। ও নবী, তবে আমি জানতে চাই এই কাগজের টুকরাটার ভিতরে কি আছে? এত পাওয়ার কোন আমলের কারণে হইল? মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেল, এই কাগজের টুকরাটা কি? মুসলমান ভাইরা রে আমার, মায়ের নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী আবার ডাক দিয়া কয়, ও আমার গুনাহগার উম্মত, তোর মনে আসেনি নোয়াগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীর মাহফিল গেছলিনি? বলে গেছিলাম। আমি বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পড়ছিলিনি? বলে পড়ছিলাম। এরে আমার গুনাহগার উম্মত, তোর ৬০ আর ৭০ বছরের হায়াতের ভিতরে যতবার আমি বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পড়ছস, ওই দুরুদের হাদিয়াগুলি আমি মায়ের নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী একটা কাগজের টুকরার মধ্যে রেখে দিলাম। এরে আমার গুনাহগার উম্মত, আজকে বিপদের মুহূর্তে তোর উপরে জাহান্নাম অবধারিত, আমি মায়ের নবী দয়ার নবী আর রওজা মুবারকে বসে থাকতে পারলাম না। দুরুদের হাদিয়ার কাগজের টুকরাটা আমি তোর নেকের পাল্লার মধ্যে রেখে দিলাম রে গুনাহগার উম্মত। ওই দুরুদের বরকত আর ফজিলতে মুহূর্তের ভিতরে তোর গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা বাড়ে হইয়া তোর ফাইসালা জান্নাতে হয়ে গেল। তাহলে আজকের এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা সকলে লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? তাহলে আমরা সকলেই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট, বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানলাম। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, আওয়াজ করে বলেন ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধটা ব্যবহার করার নিয়ম সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার, রাত্রে 200 বার। বিশ্বনবী ফরমান, আমার কোনো উম্মত যদি আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী হবে, মরার পরে হাসতে হাসতে জান্নাতি হবে। তাহলে দুরুদের ফজিলত আছে না নাই? কি ফজিলত? আসুন আমরা হাদিসের আলোকে আলোচনা করি। আল্লাহ নবী ফরমান, আমি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় সবচাইতে বড় ফেরেশতা কয়জন? দেখেন, বড় আফসোসের বিষয়, অনেকেই পারে না। মুসলমানের সন্তান টান দেয়া স্টেজও আনেন, আনিয়া জিজ্ঞাসা করেন, তুমি কি কালিমা তৈবা কালিমা শাহাদাত পারো? জিনা হুজুর। তুমি কি 10টা সূরা পারো? জিনা হুজুর। তুমি কি 10 জন নবীর নাম পারো? জিনা হুজুর। তুমি কি 10 জন সাহাবীর নাম পারো? জিনা হুজুর। তুমি কি 10 জন নায়ক নায়িকার নাম পারোনি? আলহামদুলিল্লাহ।
হুজুর বাংলাদেশেরটা কইতাম না ইন্ডিয়া সহ কইতাম? মুসলমানের সন্তান নবীর নাম পারে না, সাহাবায়ে কেরামের নাম পারে না, সূরা কেরা পারে না, কিন্তু নায়ক নায়িকার নাম পারে, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে কেমনে কন? সম্মানিত শুধু আলোচনা দেখেন, একদিক থেকে অন্যদিকে চলে যাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে আমাদের সোনার ছেলেরা, সোনার যুবকেরা দিন দিন উপরের দিকে যাইতেছে না নিচের দিকে নামতেছে? আচ্ছা, কি পরিমাণ নিচের দিকে আপনারা ভালো করে জানেন। আজ থেকে 10-20 বছর আগে আমাদের সোনার ছেলেরা, সোনার যুবকেরা একটা গান গাইতো, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদে কিন্তু দেখছেন নি, অনেকে কিন্তু পারে এই গানটা। আল্লাহর কুরআনও আছে, আকাশেতে লক্ষ লক্ষ তারা, চাঁদ কয়টা? চাঁদ কয়টা? সোনার ছেলেরা, সোনার যুবকেরা সুন্দর গানটাই গাইতো। এর কিছুদিন পরে এসে আবার গাইছে, পরে না চোখের পলক কি তোমায় রূপের ঝলক, আঁচল দিয়া মুখটা ঢাকো। আঁচল দিয়া মুখ ঢাকার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আমাদের সোনার ছেলেরা, সোনার যুবকেরা সুন্দর গানটাই গাইছে, এর কিছুদিন পরে এসে আবার গাইতেছে ফাইটটা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই। তাহলে গানের দিক দিয়া আমাদের সোনার ছেলেরা, সোনার যুবকেরা দিন দিন উপরের দিকে না নিচের দিকে? তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী ফরমান, আমি একদিন মসজিদে নবীর ভিতরে বসা, এমন সময় সবচেয়ে বড় ফেরেশতা কয় যান? 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা গুনগুন 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 আওয়াজ কইরা বিশ্বনবীর দরবারে আসতেছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, 4 ফেরেশতা একসাথে দোল বান্ধা কোনোদিন আমার কাছে আসে নাই, আজকে কেন আসলেন? কিয়ামত হয়ে যাবে নাকি? নবীজি ভয় পেয়ে গেলেন। 4 ফেরেশতা যখন নবীজির কাছাকাছি আসলেন, আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, ও মিকাইল, ও আজরাইল, ও ইসরাফিল, তোমরা কেন আসছো? জিবরাইল বলেন, নবী গো, আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়া, কোনো সংবাদ নিয়া আমরা আপনার কাছে আসি নাই, আজকে আসলাম আমাদের ব্যক্তিগত একটা কাজে। নবী বলেন, জিবরাইল তোমার ব্যক্তিগত কাজ কি? জিবরাইল এবারে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, আমি জিবরাইল আসলাম আমার ব্যক্তিগত কাজে, আল্লাহর পক্ষ থেকে কোনো পায়গাম নিয়া নয়। নবী বলেন, জিবরাইল তোমার ব্যক্তিগত কাজ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আসলাম আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট বুঝেননি? কমেন্ট মুরব্বীরা মাথা লড়াইলে বুঝবেন না, তবে যারা যুবক ফেসবুক চালান তারা বুঝবেন। ফেসবুকের ভিতরে লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, কথা ঘান থেকে না। মুরব্বীরা মাথা ঘুরাইলেও বুঝবেন না, যুবক ভাইয়েরা বুঝবেন যারা ফেসবুক চালান। বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুবক ভাইয়েরা যারা ফেসবুক চালান, ফেসবুকের ভিতরে লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আসলাম আপনার দুরূদ শরীফ পড়াওয়ালা উম্মতের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট মানে মন্তব্য করতে চাই। নবী বলেন, জিবরাইল আমার উম্মতের ব্যাপারে তুমি কি কমেন্ট করতে চাও? একটু করো না, আমার শুনতে একটু মন চায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, ফুলসিরাতের ফুল কায়েম হয়ে যাবে। ওই দিন আমি জিবরাইল ফুলসিরাতের ফুলের কিনারায় দাঁড়ানো থাকবো। ওগো নবীজি, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি। এমন কঠিন মুসিবতের দিন আমি জিবরাইল নিজের হাতে ধরে টান মেরে ফুলসিরাতের ফুল পার করাইয়া সোজাসুজি জান্নাত পৌঁছে দিবা। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল তোমার কমেন্ট আমার বড় পছন্দ হইল, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম। তোমার কমেন্ট আমার বড় পছন্দ হয়েছে, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম। আল্লাহ নবী বলেন, মিকাইল তুমি কেন আসছ? মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো আসলাম আপনার দুরূদ শরীফ পড়াওয়ালা উম্মতের ব্যাপারে একটু কমেন্ট করব। নবী বলেন, মিকাইল আমার উম্মতের ব্যাপারে কি কমেন্ট করতে চাও? করো না, আমার শুনতে একটু মন চায়। মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কিয়ামতের
কঠিন ময়দান জারি হয়ে যাবে, আপনার গুনাহগার উম্মতগুলি পানির তৃষ্ণায় কলিজাটা শুকায়া যাবে গো নবীজি। ওই দিন আমি মিকাইল জমজমের কিনারায় দাঁড়ানো থাকব। আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পড়বে, আমি মিকাইল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি। আপনার ওই দরুদ শরীফ পড়াওয়ালা উম্মতের ব্যাপারে আমি মিকাইলের কমেন্ট হইল, আমি নিজের হাতে জমজমের পানি পান করাইয়া তাদের কলিজাটা ঠান্ডা করে দিবা। আল্লাহ নবী বলেন, মিকাইল তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম। ও আজরাইল তুমি কেন আসছো? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। আমি সন্তান তোয়া মা নিয়ে যাই, দাদা তোয়া নাতি নিয়ে যাই, এই হলো আমার দায়িত্ব। ওগো নবীজি, মানুষের জান কবজ করা কত কষ্ট আপনি তো ভালো করে জানেন। ও নবী, আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, তাদের ব্যাপারে আমার আজরাইলের কমেন্ট হইল, গো নবীজি আমি তাদের জানটা কবজ করব নবী সিদ্দিকিন সুহাদা আল্লাহর প্রিয় বান্দাদের জানের মতো। নবী বলেন, আজরাইল তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি তোমার কমেন্টের উপর লাইক করলাম। ও ইসরাফিল তুমি কেন আসছো? ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো আসলাম আপনার উম্মতের ব্যাপারে কমেন্ট করব বলে। কি কমেন্ট করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পড়বে, আমি ইসরাফিল ফেরেশতাদের একটা বহর নিয়া জমিন থেকে আসমান পর্যন্ত চলে যাব, চলে গিয়া শেষ না, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার দরুদ শরীফ পড়াওয়ালা উম্মতকে মাফ না করবে। আমি ইসরাফিল ফেরেশতাদের বহর নিয়া জমিনে অবতরণ করব না। নবী বলেন, ইসরাফিল তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি লাইক করলাম। আল্লাহ নবী আবার শেয়ার করলেন। শেয়ার বলা হয় একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন। নবীজি আবার শেয়ার করে জানায়া দিলেন, এ দুনিয়ার মুসলমানেরা ভালো করে জানিয়ে নাও, দুনিয়াতে কৃষকে যখন বাগান করে, বাগানের সবগুলি গাছ কৃষকে নিজের হাতে রোপণ করে না, অর্থাৎ কয়েকটা গাছ কৃষক নিজের হাতে রোপণ করে লাগায়। কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলিতে যখন ফল ধরে কৃষক কিন্তু তখন খুব আনন্দিত হয়। ঠিক তদ্রূপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, বাগান, সেই বাগানের মধ্যে অনেকগুলি গাছ আছে। এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজে কুদরতি হাতে রোপণ করেছেন, আল্লাহ নিজেই গাছটার পরিচর্যা করেন, আল্লাহ পাতাগুলি চেটে দেন, ডালগুলি কেটে দেন, গাছটার নিচে আল্লাহ নিজেই পানি ডালেন। ওই গাছের মধ্যে যখন ফল ধরবে আল্লাহ তখন ফলওয়ালা গাছের নিকট গিয়া বলতে থাকবেন, আমার ইজ্জতের কসম, আমার আরশ আজিমের কসম, সকল মানুষ চাইলে এই গাছটা নিকট আসতে পারবে না, তবে যারা আসবে তাদেরকে 60টা ঘাট অতিক্রম করতে হবে। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানলাম। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে আল্লাহর অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম হইল দুরূদ শরীফ। তাহলে আমরা সকলেই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট আমরা সবাই যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম, আমার কথা বুঝেন না, প্রথম ঘাটের নাম মরণ। মরণ কত কষ্ট বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানলাম। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, আওয়াজ করে বলেন ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধটা ব্যবহার করার নিয়ম, সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার, রাত্রে 200 বার। আমার পকেটের কথা না, বিশ্বনবী ফরমান, আমার কোনো উম্মত যদি আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী হবে, মরার পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে এই ওষুধটার উপর আমাদের সকলেই আমল করার দরকার আছে না নাই? সম্মানিত শুধু ওয়াজ আমরা সকলেই জানি, তবে আমলের বড় অভাব। নামাজ না পড়লে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, মিথ্যা কথা বললে গুনাহ, ব্যবসা করতে গিয়ে মাফ কম দিলে গুনাহ, এক বেটার ক্ষেতের লাইল খাইটা আরেক বেটার ক্ষেত নিয়ে ঢুকাই দেওয়া গুনাহ, রাত 12টার পরে আরেক বেটার মায়ার লগে রাস্তার দ্বারায় মোবাইলে গফ করা গুনাহ। এই ওয়াজকে আমরা জানি না? তাহলে ওয়াজ আমরা সকলেই জানি, আমলের বড় অভাব, আমলের বড়
অভাব। আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই অনেকেই অনেক কিছু আবদার করে, বলে হুজুর একটু দোয়া করেন, যুবক ভাইরা মাহফিল করাইলে লাভ হবে কি? যতক্ষণ তারা মাহফিলও থাকে ততক্ষণই ভালো, মাহফিল থেকে আবার বাড়ি গেলে যেই সেই। কথা এখন ঠিক কিনা? তাদের কথার সাথে তাল মিলাইয়া আমিও প্রায় সময় বলে থাকি, ফ্যাক্টরি যত বালা মাল তত, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। আপনাদের কাদিরগঞ্জ বাজারের বিস্কুট আর হবিগঞ্জ শহরের বনফুলের বিস্কুট কি সমান? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত বালা, কারখানা যত বালা, মাল তত বালা। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমার মা জাতি। মা জাতি যত আল্লাহওয়ালা হবে, মা জাতি যত নামাজি হবে, সন্তান তত ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। মা যদি হই স্টার জলসাওয়ালা, সন্তান হইব স্টার জলসাওয়ালা। মা যদি হই কিরণমালা, সন্তান হইব কিরণমালা। মা যদি হই জি বাংলা, সন্তান হইব জি বাংলা। বাবা যদি হই গাঞ্জাকুর, সন্তান হইব মদকুর। মা কথা হন ঠিক কিনা? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। ফ্যাক্টরি বালা হইলে যে মাল বালাও খালি মুখে স্লোগান দিলেই হবে না, এক দুইটা প্রমাণেরও দরকার আছে। প্রমাণ আপনাদের অসুবিধা হইতেছে? প্রমাণ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারাটা পৃথিবীরে দুই ভাগ করে এক ভাগের রাষ্ট্রপ্রধান, রাত্রের বেলায় একা একা পথ চলতেন। আর আপনারা খুব বেজার হন না, আমাদের দেশের প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেত্রী যদি আপনাদের হবিগঞ্জ শহরে আসার একটা ঘোষণা দেয়, আসার আগে যে কতবার কুত্তা বিলাই দেওয়া পরীক্ষা করা হয়, কারণ তাদের ভিতর মরণের ভয়, আল্লাহর কোনো ভয় নাই। আমিরুল মুমিনিন উনির ভিতরে ছিল আল্লাহর ভয়, মরণের কোনো ভয় নাই। এই জন্য রাত্রের বেলা একা একা পথ চলতেন। উনি তার চিরচরিত নিয়ম অনুযায়ী একদিন যখন রাত্রের বেলা ঘর থেকে বের হলেন, উনি গভীর রজনীতে শুনতে পান একটা ঘর থেকে দুইজন মহিলার আওয়াজ আসতেছেন। একজন হইলেন মা, আরেকজন হইলেন মেয়ে। মা মেয়েরে বলতেছে, ও মেয়ে, আগামীকালকে আমরা গায়ে ধোয়াইয়া, আমাদের বাসা কো গায়ে ধোয়ানি, আবার সিলেটি ভাষা কো গায়ে খিরানি। আপনাদের বাসায় কি বলেন? গায়ে খিরানি। অর্থাৎ আগামীকালকে আমরা গায়ে খিরাইয়া দুধ দোহন করে কাদিরগঞ্জ বাজারে নিয়ে দুধ বিক্রি করব। 2 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিশাই ক কেজি বা? আচ্ছা, এমন মুসলমান আমরা দেশে আসেনি। তবে আপনাদের হবিগঞ্জ নাও থাকতে পারে। আমাদের বিবারিয়াতে আমরা দেখছি দুধের মধ্যে পানি মিশাইছে, সরকারে পরীক্ষা করে পাইছে, এই দুধ আবার গুড়া তার মাথার উপরে রাখছে। মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরের নিষেধ, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা ওইটা বেক করলেন, গরু বেক কল, তুই কি ভাত খাইব রইছস না আর কিছু খাইব রইছস? রাইতের বেলা আমরা দুধ পানি মিশাই না মধু মিশাই, এটা কি খলিফাতুল মুসলিমিন উমরে দেখতেছে নাকি? মেয়ে বলেন, মা, খলিফাতুল মুসলিমিন উমরে না দেখলেও দেখনেওয়ালা একজন আসেনি। উনি কে? আরো আসতে কোন বিটান তুই না লাইব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনতেছে। একেবারেই সংক্ষেপ কথা। সকালবেলা রাজ দরবারে মা আর মেয়ে দুজনকে ডাকাইয়া নিয়া ওই মেয়েটার সাথে আমিরুল মুমিনিনের ছেলের বিবাহের প্রস্তাব দিলেন। প্রস্তাবটা গ্রহণ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলো। এক পর্যায়ে ওই গর্ভ থেকে, ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলো। ওই সন্তানটার নামই হইল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। ফ্যাক্টরি বালা হইলে যে মাল বালাও শত শত প্রমাণ আছে। কয়টা প্রমাণ দিব? উল্লেখযোগ্য একটা প্রমাণ দিয়ে ওই আলোচনার ইতি টানার চেষ্টা করব, শেষ পর্ষে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সকলেই জানেন সেই প্রমাণটা। জগৎ বিখ্যাত আল্লাহর উলি, নাম হযরতে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাই। একবার গেছে নদীর পাড়ে উজু করতো। নদী ছিলেন নদী, আল্লাহর ওলি নদীর পাড়ে গেছে উজু করতে গিয়া দেখে নদী দিয়ে একটা ফল বাইসা বাইসা যাইতেছেন। আল্লাহর উলিদের চিন্তা বড় মহৎ, কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, ফলটা যদি নদী দিয়া বাইসা গিয়া ফচ্চা গল্লা নষ্ট, আল্লাহর একটা নিয়ামত নষ্ট হবে, এর চেয়ে ভালো আমি ফলটা তুললা খাইলাই। আল্লাহ নিয়ামত মনে করে খাইলেন। খাওয়ার পরে ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, আমি যে ফলটা খাইলাম আসলে তো এই ফলের মালিক আমি। আর আমরা কত ফল মালিক রে না কইয়া তার গাছতে ফেরা খাই। কথাখন ঠিক কিনা? হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর ওলি আবার হাঁটতে লাগলেন। হাঁটতে 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 গিয়া দেখেন নদীর কিনারে একটা গাছ, গাছ থেকে ফলটা পড়ছে। গাছের মালিক যিনি, ফলের মালিক
তিনি অনেক অনেক তালাশ করে মালিক বের করে বলতেছে, মালিক আপনার গাছ থেকে একটা ফল ফইরা পানি দিয়ে ভাইসা গেছি, আল্লাহর নিয়ামত মনে করে খাইছিলাম, খাওয়ার পরে আমার ভিতরে 56 শুরু হয়েছে গাছের মালিক যেহেতু আপনি, ফলের মালিক তো আপনি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। মালিকে বলতেছেন গাছ থেকে ফল ফইরা পানি দিয়ে ভাইসা গেছি, ই ফল খাই আবার মাফ চাইতে হইছে, এটা সাধারণ কোনো মানুষ না। এতদিন পর্যন্ত আমি মনে মনে যারে তালাশ করতেছি, আজকে আমি তারে ওই পাইছি। ঠিক আছে, ফল খাইছো, অন্যায় করছো, মাফ তো করার দরকার, ওই মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো আমার গড় 1 বছর কামলা থাকতে হইব। কামলা বুঝেননি? মুনি বুঝেননি? বলে মালিক জাহান্নামের আযাবের বয়ে জান্নাতের আশায় আমি আপনার ঘরে 1 বছর কামলা থাকতেও রাজি। সংক্ষেপ কথা, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 12টা বছর কামলা খাড়াইছে। 12 বছর পরে গিয়ে বলতেছে, মালিক গাছ থেকে ফল করে পানি দিয়ে ভাইসা গেছি, আল্লাহ নিয়ামত মনে করে খাইছিলাম, খাওয়ার পরে মাফ চাইতে এলাম, 12 বছর কামলা কাটাইলেন, তামসা আরম্ভ করছেন নাকি? আল্লাহর রাস্তায় মাফ করেন। মালিকে ফল খাইছো, অন্যায় করছো, রাগ লইব, মাফ তো করার দরকার, হয় মাফ করতে পারি, তবে এখন আরেকটা শর্ত আছে। 12 বছর পরে এখন আবার কি শর্ত? বলে শর্ত হলো আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটার হাও আছে ঠিক হয় কিন্তু আটতে পারে না, হাত আছে ঠিক হয় ধরতে পারে না, কান আছে ঠিক হয় শুনে না, জবান আছে ঠিক হয় কথা বলতে পারে না, চোখ আছে ঠিক হয় দেখে না। আমার মেয়েটার গায়ের রং কেমন জানুনি? একটা ডেগের পিছনের সাইজ যেমন, আমার মেয়েটার গায়ের রং তেমন। আমার এই মেয়েটারে যদি তুমি বিয়া করো তাহলে তোমার মাফ করতাম পারি। আচ্ছা, এমন কোয়ালিটির মেয়েরে নোয়াগাঁও এলাকার কোনো যুবককে বিয়া করবো? এই আপনারা কে করবেন? মা এরা বিয়া করার অর্থ হইল একটা গাঠটির ভিতরে বইরা কান্দলিয়া ঘুরা, এছাড়া কোনো পথ নেই। কথাখন ঠিক কিনা? আল্লাহর ওলি বলে, মালিক জাহান্নামের আযাবের বয়ে জান্নাতের আশায় আমি আপনার সেই মেয়েটাকে বিবাহ করতে রাজি। সংক্ষেপ কথা, বিবাহ হয়ে গেলেন। নতুন বিবাহিতা স্ত্রীকে বাসর করে নিয়ে দিলেন, স্ত্রী সালাম দিয়া ঢুকলেন। আল্লাহর ওলি তাকায় দেখি এত সুন্দর, সারা রাত্রির ভিতরে একবার যে চোখ মেলে তাকাইছেন, দ্বিতীয়বার আর চোখ মেলে। আমরা দেশে যুবক হইলে আচ্ছা যাক, এই কথা কয়ে লাভ নাই, মই মুরব্বী আছে, সকালবেলা মেয়ে গিয়া বাবার কাছে নালিশ দিল, ও আব্বা কোন কাপুরুষের কাছে আমার বিয়া দিলা। বাসুর রাত্রে একবার চাইলো, দ্বিতীয়বার চাইছুই না। মেয়ের বাবা আবার নতুন জামাইরে, সিলিলি বাসা কো দামান, আমরার বাসা কো জামাই, নতুন জামাইরে আবার ডাকাইলো। ডাকায় বলতেছেন, ও আমার নতুন জামাই, আমি কিন্তু তোমার এখনো মাফ করছি না, শর্ত হলো আমার মেয়ের সাথে সংসার করতে হইব। বলে শ্বশুর আব্বা বিয়া করছি তো সংসার করার লাগে, কিন্তু আপনি যে কোয়ালিটির কথা কয়া আপনার মেয়েটা আমার সাথে বিয়া দিয়েছেন, এই কোয়ালিটি অনুযায়ী এই মেয়েটা আমার বউ হইতে পারে না। আল্লাহর ওলি শ্বশুর এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তাহলে আবার শুনো মূল হাকিকত। আমি কেন বললাম আমার মেয়েটার পাশে হাঁটতে পারে না, তুমি জানো নি? ওরে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই পা দ্বারা হাইটা হাইটা হবিগঞ্জ শহরে গিয়া কোনোদিন সিনেমা দেখছে না, নবীগঞ্জ শহরে গিয়া কোনোদিন সিনেমা দেখছে না। এক কথায় কোনো বেগানা পুরুষে আমার মেয়েটার পাগুলি জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এই জন্যই আমি বলেছি আমার মেয়েটার পাশে হাঁটতে পারে না। ও আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমি কেন বলছি আমার মেয়েটার হাত আছে ধরতে পারে না? তুমি জানো নি আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই হাত দ্বারা কোনোদিন দুলাভাইয়ের হাত ধইরা, চাচাতো ভাইয়ের হাত ধইরা, মামাতো ভাইয়ের হাত ধইরা, খালাতো ভাইয়ের হাত ধইরা হবিগঞ্জ শহরে গিয়ে আড্ডা মারছে না, মার্কেট করছে না। এক কথায় কোনো বেগানা পুরুষে আমার মেয়েটার হাতগুলি জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এই জন্যই আমি বলছি আমার মেয়েটার হাত আছে ধরতে পারে না। আরে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমি কেন বলছি আমার মেয়েটার চোখ আছে দেখে না? তুমি জানো নি আমার মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে ওই চোখ দ্বারা টেলিভিশনের সামনে বসিয়া হিন্দি সিরিয়াল, বাংলা ছায়াছবি আরো কত কিছু জীবনে কোনোদিন দেখছে না। এই জন্যই আমি বলেছি আমার মেয়েটার চোখ আছে দেখে না। ওরে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি,
আমি কেন বলছি আমার মেয়েটার কান আছে শুনে নাও। তুমি জানো নি আমার মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই কানের ভিতরে হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া মমতা জাফা আয়েব বাচ্চুর তিরিং বিরিং গান কোনোদিন ওই কান দ্বারা জিন্দগিতে শুনছে না। এই জন্যই আমি বলেছি আমার মেয়েটার কান আছে শুনে না। আরে আল্লাহর অনেক আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমি কেন বলছি আমার মেয়েটার জবান আছে কথা বলতে পারে না। তুমি জানো নি যেদিন থেকে আমার মেয়েটা কুরআনে কারীমের আয়াত শুনছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জবান থেকে যেই কথাটা বের হয় সাথে সাথে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা কথাটাকে লিপিবদ্ধ করে ফেলে। ওই দিন থেকে আমার মেয়েটার জবান দ্বারা কোনো খারাপ কথা বের হয় নাই। এই জন্যই আমি বলছি আমার মেয়েটার জবান আছে কথা বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মূল হাকিকত বুঝতে পেরে এবার দাম্পত্য জীবন শুরু করে দিলেন। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলেন। এক পর্যায়ে ওই গর্ভ থেকে ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন। ওই সন্তানটার নামই হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ফ্যাক্টরি যত বালা মাল তত বালা, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বর্তমান এই জমানার মা বোনেরা আমি যেই কথাটা বলতেছিলাম এই কথাটার মূল হলো ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমার মা জাতি। মা জাতি যত আল্লাহওয়ালা হবে, মা জাতি যত ফরদানশীল হবে, সন্তান তত ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? ফর্দার ওয়াশ করে তো লাভই নেই। কথা বলতে কি না? এই ডিজিটাল বাংলাদেশে আমার মা বোনেরা ফর্দার লাগে যে বুরকাটা পরে, এই বুরকার ভিতর দিয়েও আবার ফর্দার বেগাত মা ঘটে কি ঘটে না? আসলে কিন্তু বুরকাটা ফরছে ফর্দার লাগি, কিন্তু এই বুরকার ভিতর দিয়েও আবার ফর্দার বেগাত কেমনে ঘটে বলবো? একজন কবি, একজন শিল্পী পর এই কথাগুলি সুন্দর করে সাজাইয়া গুছাইয়া বলছেন। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন ডাকতো তোমরা কইরো না, কথা কান ঠিক না। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন ডাকতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হই নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা কালি করে, আসে না নাই? রাস্তাঘাটে বের হই নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা কালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না, পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, আরো জোরে কন। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি, লিপস্টিকের টালাই ডেডি আব্বু ডাকে না, লিপস্টিকের টালাই ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। এটা আমার কথাও না, আল্লাহ কুরআনও বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন এ মুসলমানের মা বোনেরা সাবধান সাবধান, জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো বেপরদা হইয়া উলঙ্গ হইয়া বেপরদা হইয়া রাস্তাঘাটে বের হয় না। যদি বের হয়ে যাও যেই কোনো মুহূর্তে ইফটিজিংয়ের শিকার হইতে পারো, যেই কোনো মুহূর্তে একটা যুবক তোমার চেহারার মধ্যে শীত মারতে পারে, যেই কোনো মুহূর্তে তুমি চলন্ত বাসের ভিতরে দর্শনের শিকার হইতে পারো। এমন ঘটনা আমাদের বাংলাদেশও ঘটতেছে কিনা? আর জোরে বলেন ঘটতেছে কিনা? মুসলমান ভাইরা রে আমার, এ মুসলমান মা বোনেরা, এই জন্য আমার আল্লাহ বলতেছেন এ মুসলমানের মা বোনরা সাবধান সাবধান, আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করিয়া রাস্তাঘাটে বের হয় না। যদি বের হও যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারো। তোমরা কেন বের হইবা? কেন বের হইবা? তোমাদের মতো মা ছিলেন মা খাদিজা, তোমাদের মতো মা ছিলেন মা আয়েশা, তোমাদের মতো মা ছিলেন মা আসিয়া, তোমাদের মতো মা ছিলেন মা সুমাইয়া
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলের কথা আমি বলতে পারবো না, বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি শুধু সুমাইয়ার কথাটা আপনাদের কাছে বলতে চাই। মুসলমান ভাইরা রে আমার, শেষ মুহূর্তে অন্তরটাকে নরম করে দিয়া যদি এক ফুটা চোখের পানি ফেলতে পারেন, তাহলে আজকে নোয়াগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসিরে মাহফিল সফল হয়ে যাবে। আপনার আমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। একটু নরম করে অন্তরটাকে কথাগুলি শুনতে হবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ গেল সুমাইয়া নাকি ইসলাম গ্রহণ করছে। আবু জেহেল দেহরক্ষী নিয়া হাতের মধ্যে বল্লম নিয়া সুমাইয়ার বাড়িতে, এমন সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তালাওয়াত করে, বাহির দিয়া দরজা তালা মারা। আবু জেহেল দরজা ভেঙে সুমাইয়ার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া বলেন, সুমাইয়া, শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করছো। ইসলাম গ্রহণ কইরেও শেষ না, তুমি নাকি আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাবলিগ করো। তাবলিগ, ও ভাই তাবলিগ চিনেননি? তাবলিগ, ও ভাই তাবলিগের নাম শুনলো আবার কিছু সংখ্যক মানুষের শরীর চুলকানি উড়ে। কথা কন ঠিক কিনা ভাই? সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলিগের মেহনত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? আর জোরে বলেন, পারবে? মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেল ডাক দেয়া বলেন, সুমাইয়া, শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করছো। ইসলাম গ্রহণ করেই শেষ না, তুমি নাকি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাবলিগ করো। তাবলিগ? বলে হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করছি, আবার তাবলিগ করে তাহলে কি হয়েছে? ও সুমাইয়া, তুমি কি কালিমা সারবা না মরবা? মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ও নিষ্ঠুর আবু জেহেল, একবার না দুইবার না, আমি হাজারবার মরতে রাজি, কিন্তু কালিমা সারতে রাজি নাও। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের সেলামুন্ডারা সুমাইয়ার চুলের মধ্যে ধরে সুমাইয়াকে টেনে টেনে ঘর থেকে বের করতেছেন। সুমাইয়া কান্দের কই, আল্লাহ, আমার জীবন চলে যাইতে পারে, আমি ঈমান ছাড়তে পারি না। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের সেলামুন্ডারা সুমাইয়ার চুলের মধ্যে ধরে টেনে টেনে সুমাইয়াকে ঘর থেকে বের করা হলো। আবু জেহেল বলেন, সুমাইয়া, তুমি কালিমা সারবানি? বলে না সারলে তুমি কি করবা? ও সুমাইয়া, যদি কালিমা না সারো, তোমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে আমরা তোমাকে উলঙ্গ করে ফেলব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর কই, আল্লাহ, বারবার আপনার কাছে একটাই ফরিয়াদ গো আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারে তুমি করিও নাও। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের সেলামুন্ডারা সুমাইয়ার শরীর থেকে টেনে টেনে কাপড়গুলি খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললেন। মক্কার কাফের বেঈমানরা সুমাইয়ার দিকে থুতু নিক্ষেপ করতে শুরু করে দিলেন। সুমাইয়া কান্দের কই, আল্লাহ, আপনার কাছে একটাই ফরিয়াদ গো আল্লাহ, আমার জীবন চলে যাক, কোনো অসুবিধা নাই। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের বিনিময় হইল, আমার ঈমান তুমি রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারাইতো করে তুমি মরণ দিও না। মুসলমান ভাইরা রে আমার, সুমাইয়া কান্দে আর কান্দে। আবু জেহেল বলেন, সুমাইয়া, তোমাকে সর্বশেষ ওয়ার্নিং, তুমি কালিমা সারবানি? বলে না সারলে তুমি কি করবা? ও সুমাইয়া, যদি তুমি কালিমা না সারো, আমার হাতের বল্লম ঢুকাইয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুমাইয়া কান্দে আর কয়, আল্লাহ, একবার না দুইবার না, আমি হাজারবার মরতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা হাতের মধ্যে টান টান করে ধরলেন। দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে টান টান করে ধরলেন। নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা হাতে নিয়া সুমাইয়ার লজ্জাস্থান দিয়া বল্লমটা ঢুকাইয়া দিলেন। মুসলমান ভাইরে আমার, সুমাইয়ার শরীর থেকে টপ টপ করে রক্তের ফুটা জমিনে পড়তে শুরু করে দিলেন। সুমাইয়া কান্দের কই, আল্লাহ, আমার জীবন চলে যাক, কোনো অসুবিধা নাই। ও আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারা করে তুমি মরণ দিও না। মুসলমান ভাইরে আমার, সুমাইয়া কান্দে আর কান্দে। হঠাৎ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে চেহারা
মাথাটা তুলে একটু মিটমিট কইরা হাসে। আবু জেহেল বলেন সুমাইয়া একটু পরেই তোমার মরণ হয়ে যাওয়ার কথা, তোমার কাদার মাত্রা আরো বাড়ানোর কথা, কিন্তু তুমি উল্টা হাসো, তার কারণটাকে আমি বুঝতেছি না। মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও নিষ্ঠুর আবু জেহেল, যেই আল্লাহকে ভালোবেসে, যেই জান্নাতের আশায় আমি সুমাইয়া আমার জীবনটাকে আল্লাহ রাস্তায় বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি সুমাইয়া আমার জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছি। এ মুসলমান বাবারা, ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, তাহলে সব কথার মূল কথা হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলে একদিন চলে যেতে হবে, মরতে হবে, মরতে হবে, এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। মরতে হলে ঈমান আর আমল নেই মরতে হবে। যদি আমরা ঈমান আর আমল নিয়ে মরতে পারি তাহলে এই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান, আর যদি ঈমান আমল নিয়ে মরতে না পারি এই কবরটা আপনার আমার জন্য জাহান্নামের গাড়া। আল্লাহ বলে, মুসলমানের সন্তানেরা, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কেমনে কোরআনের বিরোধিতা করো, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কেমনে নবীর বিরুদ্ধে দুশ্মনী করো, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কোরআনের মাহফিলের বিরোধিতা করো, করো করো, কোনো অসুবিধা নাই, একদিন মালিকের কাঠ গড়াই তোমাকে জবাবদিহিতা করতে হবে। ও বারবার প্রেসিডেন্ট অং সান সুচি আমাদের রোহিঙ্গা মুসলমান ভাইদের প্রতি নির্যাতন করতেছ, করো করো, কোনো অসুবিধা নাই, একদিন মালিকের কাঠ গড়াই তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা, ও নিমুখ হারামের দল, একটাবার চিন্তা করে দেখছিস নি আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম, যেখানে যেই অঙ্গটা দেওয়ার দরকার আমি আল্লাহ সেখানেই ফিটিং করে দিলাম। আল্লাহ বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, দুনিয়া দেখার জন্য তোরে দুইটা চক্ষু দিলাম, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য তোরে জবান দিলাম। বান্দারে এতগুলি নিয়ামত দিয়া তোরে দুনিয়াতে পাঠাইলাম, এরপরে তুই কেমনে আমি আল্লাহর নাফরমানি করস? ও বান্দা, কর কর, কোনো অসুবিধা নাই, একদিন মালিকের কাঠগড়ায় জবাব দিতে হবে, আমার কথা না, আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়ে আবদ্ধ, আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবি ইয়ামিন যারা হবে তাদের জবাব দেওয়া লাগবে না। আসহাবি ইয়ামিন কারা? ব্যাখ্যা দেওয়ার সময় নাই। যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে তারা হবে আসহাবি ইয়ামিন, তারা হবে জান্নাতি। ও ভাই, জান্নাত কষ্টের জায়গা না, শান্তির জায়গা। কি পরিমাণ শান্তির জায়গা আমি কাউসার আহমদ হাসানি আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতে পারবো না। হাদিসে কুদসি আমার আল্লাহ নিজেই বলতেছেন, আতাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাত কত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখছি। দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কানও কোনোদিন শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাতের ভিতরে জান্নাতীরা বসে একটা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একটা প্রশ্ন করবে, কাদেরকে করবে? কাদেরকে? আল্লাহ কুরআনে বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামগুলির মাঝখান থেকে একটা জাহান্নামের নাম সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, এ সাকার নামের জাহান্নামী বারাগ, দুনিয়াতে তোমরা ছিলে নোয়াগাঁও মারকুলি এলাকার বাসিন্দা, আমরাও ছিলাম নোয়াগাঁও মারকুলি এলাকার বাসিন্দা, দুনিয়াতে তোমরা আমরা একই বাজারে বাজার করতাম, একই পুকুরে গোসল করতাম, আজকে আমরা জান্নাতি, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী? সাকার নামী জাহান্নামী ভাইরা বলবে, ও জান্নাতি ভাইরা শুনো শুনো, মন দিয়া শুনো, দুনিয়ার হায়াতে জিন্দগিতে তোমরা 4টা কাজ করার কারণে জান্নাতি, আমরা না করার কারণে জাহান্নামী। 4 কাজের প্রথম নম্বর কাজটা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার হায়াতে জিন্দগিতে তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আওয়াজ করে বলেন, পড়তে হবে না ছাড়তে হবে? সপ্তাহে একদিন জিনাখানে শুক্রবার আইলো মসজিদও পড়ে, বারিন্দও পড়ে, বাইরেও সানি বিছাই যেমন লাগে, শুক্রবার সারাই মুসল্লিগুলি যা কয়। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আওয়াজ করে বলেন, পড়তে হবে না ছাড়তে হবে? সপ্তাহে একদিন না দৈনিক? কয়বার? সময়ের বাইরে না ভিতরে?
আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাইরে নামাজ পড়ে এরা আমরা কই কাজা নামাজ। কি নামাজ? কাজা নামাজ। এক ওয়াক্ত নামাজ কাজা পড়লেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা সকলেই জ্বলতে পারবো তো ইনশাআল্লাহ? কেউ না, কেউ না। নামাজ ছাড়েন কেন? তাহলে ওয়াজ আমরা সকলেই জানি আমলের ভরা অভাব, আমলের ভরা অভাব। এই জন্য আজকের মাহফিল সফল হবে, আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ জিন্দগি তার কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নির্ধারিত সময়ে মসজিদে গিয়া তাকবীর উলার সাথে সকলে আদায় করার চেষ্টা করব। সকলে রাজি আছি? কে কে রাজি একটা হাত তুলি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, নোয়াগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, যুবক ভাইদের শুধু বছরে একটা তাফসিরি মাহফিল করলেই তাদের দায়িত্ব শেষ না? আরও কিছু দায়িত্ব আছে? আমি আল্লাহ না খাওয়াইবে ততক্ষণ আমি গাছ থেকে নামবো না, আমি খাইবো না। কিন্তু মার মন, মা অনেক চেষ্টা করতেছে গাছ থেকে নামার জন্য। না না না, আল্লাহ না খাওয়াইলে গাছ তুলতাম না, দেখতাম আল্লাহকে, আল্লাহ কীভাবে খাওয়া। মার মন, মা ভাতগুলি পাক কইরা টিফিনের মধ্যে দিয়া, আমার বানানো কথা না, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই পছন্দ দিয়ে ওয়াকিয়া কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। মা এবার ভাত পাক করে টিফিনের মধ্যে দিয়া গাছের নিচে নিয়ে রাখলেন। ফেডের খিদা লাগলে এমনই নামবো আর খাইব। মার মন। ঘটনাক্রমে এই রাস্তার কাজ দিয়া ডাকাত দল যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে গাছের নিচে টিফিনের বাড়ি। কিরি, গাছের নিচে টিফিনের বাড়ি, আবার সুস্বাদু খাবার, অবশ্যই কোনো একটা রহস্য আছে। কেউ মনো খাবারও বিষ্মা খায়া এখানে রাখছে, আমরা এই রাস্তা দিয়া যামু, টিফিন করলে আমরা ভাত খামু আর খায়া মরতাম। এই খামটা কে করলো? ডাইনে বামে তাকাইতেছে, তাকায় মানে সংক্ষেপ কথা, তাকায় দেখে গাছের উপরে একজন বসে রয়েছে। এই লাম, লামে না, যে কোনো উপায় লামাইছে, লামায় বলেন তুইগুলি খা, বলে খাইতাম না। ইচ্ছা মতো জুতাটা বাইরেছে, বাইরে পরে খা, পরে খাইছে। খাওয়ার পরে লোকটা বলতেছে, ও ডাকাত দলের সদস্য, আল্লাহ যদি কেউরে খাওয়াইতো চা, জুতা দিয়া বাইরেও খাওয়াইতে পারে। আল্লাহ যদি খাওয়াইতো চা, জুতা দিয়া বাইরেও খাওয়াইতে পারে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য কার কোন সময় কোন জায়গায় রিজিক এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমি আজকে এখানে আসার কোনো কথা না।